নমস্কার বন্ধুরা, নিরামিষভাবে সবজি দিয়ে সাবুর খিচুড়ি বানাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো সবার প্রথমে দেখুন, আমি কিছু সবজি কেটেছি বাড়িতে থাকা উপকরণ, যেমন ফুলকপি, পেঁপে আর আলু নিয়েছি। এখানে দেখুন মুগ ডাল আর সাবু কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, আর কিছুটা কপি শাক গুছিয়ে নিয়েছি। আপনারা এর পারলে কুমড়ো, গাজর এটাও দিতে পারেন, তো আমার হাতের কাছে নেই, এজন্য দিই না। তো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে প্রথমে দিলাম সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন গোটা জিরে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে, ফুলকপি, আলু ধুয়ে রেখেছি, তাও আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। খুবই টেস্টি একটা সাবুর খিচুড়ি। অনেকেই কিন্তু সাবু খেতে চায় না, এইভাবে যদি খিচুড়ি বানানো হয় সবাই খাবে। তো দেখুন, এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, ভালোভাবে একটু মিশিয়ে নেব। এমনিতে অনেকেই কিন্তু সাবু খেতে চায় না, বা সাবুর একটা যে গ্যাস বা গন্ধ থাকে, তো এই পদ্ধতিতে যদি সাবুর খিচুড়ি বানানো যায় তাহলে কিন্তু সবাই খাবে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো কুচি। টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু সবজি একসাথে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই সামান্য পরিমাণে মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বা ভিজিয়ে রাখা মুগ ডাল আর সাবু। এটাও ভালোভাবে সবজির সাথে বেশ কিছুক্ষণ মিশিয়ে একটু আমি হালকা ভেজে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা থালা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট রেখে দেওয়ার ফলে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে। দেখুন তুলে নিয়েছি 2 মিনিট পর। এই দেখুন জল কিন্তু শুকিয়ে এসছে, এই পাশটা কিন্তু একটু লেগে লেগে গেছে। একটু আমি জল দিয়ে দিলাম, তাহলে সহজে ছেড়ে যায়, কারণ সাবুটা চিটে গেলে ছাড়তে চায় না। এই জন্য সামান্য পরিমাণে একটু যদি লেগে যায় আপনারা একটু জল দিয়ে দেবেন। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি পরিমাণ মতো জল দেব। তাতে কিন্তু সবজি, আলু, সাবু যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ সাবু ভিজিয়ে রেখেছিলাম আর মুগ ডাল। দেখুন আমি 1 গ্লাস জল দিয়েছি, একটু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, কড়ার নিচে লেগে গেছিলো। এখন আমি ওপর থেকে দেখুন জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা কপি শাক কুচি। এই শাকটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ হালকা আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু সমস্ত কিছু একসাথে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, তৈরি হয়ে গেছে সাবুর খিচুড়ি। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন আমি আবার একটু ফুটিয়ে নিচ্ছি, বেশি পাতলাও করা যাবে না। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। তো তৈরি হয়ে গেল খুব সহজেই নিরামিষভাবে সবজি দিয়ে সাবুর খিচুড়ি। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।